মুফাসসিরগণ বলছেন, আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়ার প্রতিনিধি, কিন্তু রাখছেন আল্লাহ জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না? এখন জান্নাত থেকে আল্লাহ দুনিয়াতে কেমনে পাঠাইবে? সরাসরি যদি পাঠায়া দেয় তাহলে সেটা দেখতে অন্যরকম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা মাধ্যম গ্রহণ করলেন যে রব এবং বান্দা, রব এবং বান্দা, বান্দার কাছে, বান্দা যে রবের কাছে নত হবে তার একটা জ্বলন্ত প্রমাণ স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাকে জগৎবাসীর কাছে উপস্থাপন করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তার এই সামান্য ইজতিহাদি খতাটাকে আল্লাহ তার চোখে বড় করে তুলে, যে তুমি বড় একটা অন্যায় করছো, আল্লাহ তার চোখে ধরায় দিলেন, এখন তোমার আমি দুনিয়াতে পাঠাই দেবো। আর আদম আলাইহিস সালাম বিনয়ের সাথে রবের দরবারে সেই ইজতিহাদি খতার জন্য 300 থেকে 350 বছর পর্যন্ত, 100 বছর পর্যন্ত কান্নাকাটি করে মানব চরিত্রের জ্বলন্ত প্রমাণ তিনি রেখেছেন। যদি বলেন না সুবহানাল্লাহ, যে একজন বান্দা তার রবের কাছে কিরকম নত হতে পারে। এ ভাইয়েরা আমার, ভালো করে বুঝেন, আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, সঙ্গে আসলেন তার বিবি, তার স্ত্রী আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, কাঁদলেন। এরপরে আরাফার ময়দানে তাদের মিলন হলো, শুরু হলো সংসার জীবন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহর পক্ষ থেকে বলা হলো, আদম রে, এখন থেকে দুনিয়াতে থাকবে। ক্ষুধা দিয়ে দিলেন, পিপাসা দিয়ে দিলেন, খাবারের গুণাবলী দিয়ে দিলেন। খাবে কোত্থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি জমিন থেকে খাবার তৈরি করব, কিন্তু চেষ্টাটা তোমার করতে হবে। চেষ্টা করতে হবে কার? তোমার। আমি জমিন থেকে খাবারের ব্যবস্থা করব, কিন্তু তোমার চেষ্টা করতে হবে। কি করবে? তুমি হাল চাষ করো, তুমি চাষাবাদ করো, জমিনে কৃষি কাজ করো, সবজি, ফলমূল, এরপরে শস্য দানা জমিনে বপন করো। আমি জমিন থেকে, ওই শস্য থেকে আমি তোমার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম জমিনে আসলেন, চাষাবাদ শুরু করলেন, কৃষি কাজ শুরু করলেন। শুরু করতে 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 ওখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন শস্য দিলেন, ফলমূল দিলেন, শাকসবজি দিলেন। ওইটা আদম আলাইহিস সালাম খাইলেন। শুরুতেই বলেছি, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, মাটির সার-নির্যাস থেকে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। তার মানে আদম আলাইহিস সালাম জমিনে উদ্ভিদ জন্মাইলেন, শস্য দিয়ে কৃষি কাজ তিনি করলেন। করার পরে এই যে ফলমূল গুলা, এটা হয় কিসে বলেন তো? গাছে। গাছটা হয় থাকে, শিকড়টা হয় কোথায়? জমিনে। আচ্ছা, ওই গাছে খায় কি? মাটির রস। কথা কেন না? মাটির, আরো জোরে বলা, মাটির। মাটির রসটা খাইতেছে কিসে? গাছে। আর গাছে খাওয়ার পরে গাছের ফলগুলো কি হয়? বড় হয়। গাছের ফল যখন বড় হয়, সেই ফল খায় কে? মানুষে। মানুষে ওই ফল, ওই শস্য দানা খাওয়ার পরে তার দেহের ভিতরে, হাড্ডির ভিতরে এক ফোঁটা শুক্রবিন্দু তৈরি হয়, যেটাকে বাংলায় বলা হয় বীর্য, নুতফা। কথা বুঝলেন? আর সেই নুতফা থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাটির সার-নির্যাস, মানে ওই যে এক ফোঁটা পানি, ওই পানিটা আসছে শাকসবজি থেকে, শাকসবজি হয়েছে মাটিতে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মাটির সার-নির্যাস থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন, সেই পানিটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাতৃগর্ভে সুরক্ষিত একটা জায়গায় আমি রেখেছি। কিছুদিন যাওয়ার পরে সেটা হয়েছে রক্ত, রক্ত থেকে হয়েছে গোশত, গোশতটাকে আমি আল্লাহ হাড্ডি বানাইছি, হাড্ডিটাকে আবার গোশত দিয়ে আবৃত করেছি। সুবহানাল্লাহ বলেন। সুম্মা আনশানাহু খালকান আখার, এরপরে একটা বিচিত্র, একটা নতুন একটা রূপ ধারণ করেছে, মানে মানুষের পরিপূর্ণ একটা জিসম, একটা দেহ, একটা আকার আল্লাহ তৈরি করেছেন। সুম্মা জাআলনাহু সুম্মা আনশানাহু খালকান আখার, আরেকটা রূপ নিয়েছে। সেই রূপটা কি? মুফাসসির বলছেন একটা পরিপূর্ণ মানুষের রূপ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে একটা চমৎকার তথ্য আছে। আপনারা কি রাগ করতেছেন নাকি? অন্য মনোযোগী আছেন নাকি? পিছনে অনেক ভাইরা দাঁড়ায় আছেন, আপনারা দাঁড়ায় কেন? বসে পড়েন। চমৎকার একটা তথ্য আছে এখানে। এই আয়াতে কারিমা গুলো যখন নবীজি সাহাবীদের সামনে বর্ণনা করতেছিলেন, সাহাবীরা সামনে ছিলেন, সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসে বসা ছিলেন।
নবীজির মুখ থেকে যখন মানব সৃষ্টির এই বিচিত্র কাহিনী যখন হযরত ওমর শুনলেন, মজলিস থেকে ধরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কতই না উচ্চ সেই মহান সত্তা যিনি এত সুন্দরভাবে মানুষকে সৃষ্টি করেছেন। এই কথাটা ছিল সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আপনার বুখারী শরীফ দেখেন, মুসলিম শরীফ দেখেন, অন্যান্য হাদিস গ্রন্থ দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমার কিছু কথার সাথে আমার আল্লাহ একমত হয়েছেন। সুবহানাল্লাহ। কে একমত হয়েছে? এবার ধরে না কে? তার মধ্যে এই একটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মজলিস থেকে বললেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। জিবরাইল আমিন চলে গেলেন নবীজির থেকে, আবার ব্যাক করে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একটা হুকুম আসছে। কি? এই যে ওমর এই মাত্র তার জবান থেকে বলছে তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ বলছে এইটাকে যেন কোরআনের আয়াত বানিয়ে দেওয়া হয়। এজন্য সুম্মা আনশানাহু খালকান আখারের পরে তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আছে না নাই? কথা বল, আছে না নাই? এই কথাটা ছিল হযরত ওমরের, কিন্তু আল্লাহর কাছে এত প্রিয় লাগছে, আল্লাহ এটাকে কোরআনের আয়াত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আসতে বললেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার যিনি আমার ভালো করে বুঝেন, সুম্মা আনশানাহু খালকান আখার, আরেকটা রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। হাদিসে প্রমাণ আসছে যে এই যে সুম্মা আনশানাহু খালকান আখার, তার মানে মানুষের পরিপূর্ণ একটা জিসম যে তৈরি হয়েছে, আল্লাহ তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, এর পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 মাস সময় নিয়েছেন। কি একটু জোরে কর না ভাই, আরো জোরে কর। কয় মাস? আল্লাহ 4 মাস সময় নেওয়া লাগবে কেন? কি কথা বলেন না? ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে বানাইতে পারতেন না? এই কথা বলে না কেন? পারতেন না? পারতেন। যিনি কোন ফায়া কোনের মালিক। আপনার একটা জিনিস তৈরি করতে সময় লাগে, চিন্তা করতে হয়, গবেষণা করতে হয়, এরপরে আপনি ওই জিনিসটা তৈরি করেন, কিন্তু আমার রবের কোনো গবেষণার দরকার হয় না, কোনো চিন্তার দরকার হয় না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের যখনই ইচ্ছা হয় কোন জিনিস সৃষ্টি করবেন, শুধু বলেন হও, আর সঙ্গে সঙ্গে হয়ে যায়। শুধু বলেন হও, বলতে দেরি, হইতে দেরি, আরো জোরে বলেন, হইতে দেরি নেই, শুধু বলবেন তো হয়ে যাবে। এ বাবাজিরা আমার, এই 4 মাস সময় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানবের মাতৃগর্ভে, মানবের দেহ আকৃতিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, পরিপূর্ণ একটা আকার দিয়ে দিলেন। 4 মাস পর আল্লাহ দিলেন রূহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি দিলেন? রূহ দিলেন। তো এই যে 4 থেকে 4.5 মাস, মুফাসসির বলছে 4 থেকে 4.5 মাস, এর ভিতরে রূহ এবং পরিপূর্ণ দেহেও আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন। মাতৃগর্ভে পরিপূর্ণ আকার আকৃতি আল্লাহ তৈরি করে দিয়েছেন। তো 4 মাস পরে যদি কেউ ইচ্ছা করে, আলট্রাসাউন্ড বলেন, এর চেয়ে আরো উন্নত প্রযুক্তির মাধ্যমে ডাক্তার খবরটা দিতে পারে, কিন্তু 4 থেকে 4.5 মাসের আগে পৃথিবীর কোন ডাক্তার, কবিরাজ, বিজ্ঞানী, হেকিম কেউ বলতে পারবে না যে মাতৃগর্ভে ছেলে হবে না মেয়ে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টি করে দেওয়ার পর বললি কি আর না বললি কি? কথা বল না। আল্লাহ যখন সৃষ্টি করে দিছেন, এরপর বললি কি আর না বললে কি? উন্নত প্রযুক্তি কি না বলতে পারে? পেটের ভিতরে টিউমার হইলো তো বলতে পারে। কি কথা বলেন? পারে না? না পারে। টিউমার হয়েছে, এরপরে বলছে, আগে পারছে কইতে পারে নাই। প্রযুক্তির মাধ্যমে এগুলো বলতে পারে, বললেও আবার এদিক সেদিক হয়ে যায়। কিন্তু আল্লাহ যখন পরিপূর্ণ গঠন করে দিছে, এরপর বললে তার ভিতরে কোনো কারামতি নাই। কি কথা বলেন? আছে কি? নেই। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ওয়া ইয়ালাম মা ফিল আরহাম, রেহেমের ভিতরে সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে পৃথিবীর কেউ জানে না, কারণ ছেলে দেওয়ার মালিকও আমি, মেয়ে দেওয়ার মালিকও আমি। কথা বলে ঠিক না? দেখে দেখে এ ভাই ধরে না, দেখে আল্লাহ দেখে।
ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا। আগামীকাল ওই মানুষটা কি উপার্জন করবে, কি খাবে, কি ভক্ষণ করবে, নানা করবে, এই রিজিকের খবরটাও কার কাছে? আপনারা কেউ বলতে পারেন কালকে কি খাবেন? এখান থেকে বাড়ি যাইয়া কি খাবেন? কি বলা যায়? আরো যেমন বলা যায়? যায় না। এর বহু প্রমাণ আমরা পেয়েছি, বহু প্রমাণ। সফর হালাতে দেখি যে কিচ্ছু নাই, খাওয়ান টাউন কিছু পাই না, কিন্তু হঠাৎ করে এমন এক জায়গায় আল্লাহ নিয়ে দিছে সেখানে খাবারের কোনো অভাব নেই, যেগুলো কল্পনাও করি না যেগুলো খাবো। কি কথা বলে ঠিক না? ঠিক। কারণ আল্লাহ জানেন রিজিকে কার কি কখন কি আছে। কি কথা বলেন ঠিক না? ঠিক। হাদিস শরীফে আসছে, নবীজি বলছেন প্রতিটা দানায় ব্যক্তির নাম লেখা থাকে। কি লেখা থাকে? যার যতটুকু পরিমাণ রিজিক আল্লাহ দিছে তার থেকে একটু বেশিও খাইতে পারবে না, আর 1 চিমটি পরিমাণ কমও খাইয়া সে যাবে না। যার যতটুকু রিজিক আল্লাহ লেখছে ওইটা খাইয়েই সে যাবে। সুবহানাল্লাহ। ওইটা খাইয়েই যাবে। অনেক সময় দেখি যে কলা খাই, আমরা কলা খাই না? কি কথা বলেন না? দোকানে বইছি, কলাটা ধরছি, সিলছি, অর্ধেক খাইছি। এর মধ্যে বন্ধু হয়ে পাশে বইছে, কলা আর নাই, বাধ্য হয়ে ফিরে আইসো, ধর আমি অর্ধেক খাইছি, অর্ধেক তুই খা। কে কথা বলেন না? হয় কি হয় না? আচ্ছা, আপনি তো ধরছিলেন কলাটা আপনি খাবেন, কিন্তু অর্ধেক পর্যন্ত খাইছেন, বাকিটা খাইতে ওই বাকি অর্ধেকে ওনার নাম লেখা আছে। বিস্কুট অর্ধেক খাইছেন, বাকিটা তারে দিয়ে দিচ্ছেন। চা অর্ধেক খাইছেন, বাকিটা তারে দিয়ে দিচ্ছেন। বিড়ি অর্ধেক খাই আর একটা অর্ধেক দেয়। আছে না? না আছে। কথা অর্ধেক নিজে খায়, অর্ধেক আর একজনের দেয়। কি এটাও তো রিজিক নাকি? কথা কয় না কেন? এখন বিড়িটা রিজিক না? খায় না? এটা ঘৃণিত কাজ, মাকরুহে তাহরিমা। বারবার খাইলে হারামের গুনাহ। কথা বলে ঠিক না? ঠিক। এটা ঘৃণিত একটা কাজ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা থেকে বেঁচে থাকাটাই ঈমানের লক্ষণ। কি ভাই কথা বলে ঠিক না? ঠিক। বেঁচে থাকার দরকার আছে না নাই? দরকার না আছে না নাই? আছে। এই জন্য এটা খাওয়া যাবে না। আমার ভালো করে বুঝেন, আল্লাহ বলছেন ওই মানুষটা কি উপার্জন করবে, কি খাবে, না খাবে, সেটা আমি রব জানি, কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। অনেক সময় দেখবেন এই বাজারে অনেক ব্যবসায়ী ভাইরা আছে, এরকম হয় অনেক সময়। পাশাপাশি 2 দোকানদার, মুদি দোকান হোক, কাপড়ের দোকান হোক, ঔষধের দোকান হোক, নিয়ে বসছে। পাশের দোকানে দেখে শুধু বেচা কিনা, উনি বসে রয়েছে আর মোবাইল টেপে, কোনো কাস্টমার কে কথা বলেন। দুপুর হয়ে গেছে, 9টায় খুলছে, দুপুর হয়ে গেছে, বেচা কিনা একদম সামান্য কোনো বেচা কিনা নেই, রাগ হয়ে গেছে। এখন দুপুরে যায় খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে আবার বিকালে যদি পারি আসবো, বেচা কিনা নাই, চলে যায়। জাপ ধরে টান দিছে, আটকাই ফেলাবে। ঠিক সেই সময় একজন এসে হাজির, ভাই আপনার দোকান আটকান। হ্যাঁ, একটু কি একটা লিস্ট ধরাই দিস, বড়, আমার ছেলেটার বিবাহ, একটু বাজার দিতে হবে। কি কথা বলেন? আমার ছেলের বিবাহ, একটু বাজার দিতে হবে। উনি লিস্ট টান দিয়ে দেখে যে সারাদিন উনি যা বেচা কিনা করছে তার চাইতে 3 গুণ এই লিস্টের মধ্যে আছে। কি কথা বলেন? হয় কি হয় না? এ ভাই জোরে না, হয় কি হয় না? হয়। এক বেচারা দেখে যে জাল মারতে আছে, এই পুঁটি মাছ, এই ছোট ছোট গুড়া মাছ, চিংড়ি মাছ, এটা ওটা পাইতে আছে, মোটামুটি কেজি খানেক পাইছে। আর একজনের পাশে বইয়ে মারতে আছে, ওনারটা কোনো মাছ টাছ নাই। শেষে চিন্তা করছে এখন চলে যাবো, শেষ খাওয়াটা দিয়ে যাই। একটা খেয়াও দিয়েছে, বড় একটা কাতলা মাছ। ওর ওই 3 কেজি 2 কেজিতে যা হয়েছে, ওই 1 মাসে তার চাইতে বেশি। কে কথা বলেন? এটা হলো রিজিক, এটা হলো উপার্জন, এটা হলো আল্লাহ তাকসিম, বন্টন। কাকে কিভাবে দিবেন সেটা কে জানে? ভাই কে জানে? আল্লাহ জানে। আল্লাহ বলছেন ওয়ায়ালামু মা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আরেকটা হলো মৃত্যু কখন হবে, কোন সময় হবে, কোন মুহূর্ত হবে, এটাও কেউ জানে। আরো জোরে বলেন, জানে। যদি সাদ্দাত জানতো যে তার মরা লাগবে জান্নাতে ঢোকার আগে, কি নিজে এত শখ কইরা জান্নাত বানাইছে, পারছে ঢুকতে? কথা কয় না কেন? পারছে? আরো জোরে বল না, পারছে? পারে নাই। যদি কারুন জানতো এত সম্পদ আমি করছি, এই সম্পদ
আমি ভোগ করতে পারবো না, আমার মাটির নিচে যাইতে হবে, তাহলে কি এত সম্পদ উপার্জন করতো? করতো না। যদি ফেরাউন জানতো যে তাকে নীল দরিয়া চুবাইয়া মারা হবে, তাহলে জিন্দিগি তো খোদাই দাবি করতো। যদি নমরুদ জানতো যে কানা মশায় ল্যাংরা মশায় তাদের মারবে, কি কথা বলবো, তা কানের ছিদ্র আগেই বন্ধ করে রাখতো। কিন্তু এই খবরটা কারো কাছে কে জানে? এটা হাত দেখাইয়া দিয়ে জোরে আওয়াজ করবে না, কে জানে? কে জানে? আল্লাহ। এজন্য পবিত্র কোরআনুল কারীমে বলছেন ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, গায়বের চাবিকাঠি আল্লাহর কাছে। কার কাছে? পৃথিবীর কেউ জানে না। কেউ কথা বলে না কেন? আপনার কথা বলে না কেন? গায়বের চাবিকাঠি কার কাছে? বলছে এই গায়বের 5টা চাবি, এটা কার কাছে? লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে আল্লাহ যদি কাউরে জানায়, সে জানবে না? কি কথা বলেন? সে জানবে না? জানবে। আমার নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সংবাদগুলো দিয়েছেন, এগুলো ছিল গায়েবী সংবাদ। কে সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। গায়েবী সংবাদগুলো দিয়েছেন কে? আরো জোরে বলেন না, কে দিয়েছেন? আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। নবীজি জানতেন, আমি জানি না, এই জন্য বলি নবীজি গায়েব জানতেন, কিন্তু সেই সংবাদটা দিয়েছেন কে? আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের তার হাবিবকে মান, সম্মান, ইজ্জত, জ্ঞান, গরিমা, ধৈর্য, আদালত, এই সব কিছু দিয়েছেন কে? তার সবটা টোটাল মালিক কে? নবীজি কি ব্যক্তিগত কোনো কিছুর মালিক ছিলেন? সবই তো আল্লাহ দিয়েছেন। তা আল্লাহ যদি তারা গায়েবের সংবাদ দেন, তো সমস্যা কোথায়? আমরা তো বলি না যে নবীজি ব্যক্তি থেকে জানতেন, নবীজিকে জানাইতেন কে? জানাইতেন কে? তার ব্যাপারটা ছিল স্বতন্ত্র। নবীজির সাথে সাধারণ কোন মানুষের মিল, এইটা কি তুলনা কি দেওয়া যাবে? দেওয়া যাবে? দেওয়া যাবে? যাবে না। নবীজিকে আল্লাহ কতখানি দিয়েছেন, কি দিয়েছেন, দেন নাই কি? কি দেন নাই আমার নবীকে? কথায় কথায় তো অনেকে বোখারির দোহাই দেয়, শুধু বোখারি, শুধু বোখারি, বোখারি ছাড়া কিচ্ছু বোঝে না। কিন্তু বোখারি শরীফের ভিতরে আল্লাহ যে কি বইলে দিছে, এইটাই তো বোঝে না। এগুলো বাংলা বোখারি বললে পাবেন না তো। হযরত আতা রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ হাদিস আছে, হাদিসে কুদসি, তার ভিতরে নবীজির প্রশংসা করছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা দিয়ে শুরু করছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, এটা দিয়ে আল্লাহ শুরু করছেন। এরপর বলছেন আনতা আবদি ওয়া রাসূলি, আপনি আমারই বান্দা, আমারই রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলছে? কে? আচ্ছা, এই কথাটা বলে কখন? আমারই বান্দা, আমারই রাসূল, এই কথাটা বলে কখন? সংসদ আছে না বাংলাদেশে? আপনি আমার সাথে জবাব দেন। সংসদ আছে? পার্লামেন্ট আছে? সবাই ঢুকতে পারে? কারা ঢুকে? যারা সংসদ সদস্য। কি কথা বলেন, ঠিক না ঠিক? কিন্তু কখনো কখনো এর ব্যতিক্রম হয়। যেমন মন্ত্রী বলেন, প্রাইম মিনিস্টার বলেন, তারা 2-1 নিজস্ব লোক ঢুকায় কাট দিয়া। কি কথা বলেন? তারা সংসদে বক্তৃতাও দেয়, কিন্তু তারা পার্লামেন্টের সদস্য না। তা ওখানে একমাত্র পার্লামেন্টের সদস্য যারা, তারাই বক্তৃতা দিবে, এটাই ঠিক চূড়ান্ত। কিন্তু তারপরও 2-1 দেয়। কারণ কি? ওই প্রাইম মিনিস্টার বলছে আমারই লোক। কি কথা বল না কেন? মন্ত্রী বলছে আমারই লোক, তার মানে ইনি কথা বললে এটা বেহুদা কথা বলবে না, অনার্থক কোনো কথা বলবে না, এমন কোনো কথা বলবে না যাতে এই পার্লামেন্টের মানহানি হয়। সে সেইভাবে কথা বলবে। ওই যে আমারই লোক, 2 বন্ধু পাশাপাশি কথা বলতেছে, পাশে আর একজন খাড়াই রয়েছে, এই বন্ধু চেনে না উনি কে। এখন ভাই সরেন, তখন উনি কইতেছে না সরান লাগবে না, আমার লোক, সমস্যা নেই, তুমি বলো। কি হয় কি হয় না? কথা বলে না কেন? হয় কি হয় না? তার মানে তার উপরে এত একটা বিশ্বাস আছে যে ও যদি শোনেও ও এই কথা কারো কাছে বলবে না, বরং যে শুনলে আরো ভালো। কি কথা বলেন, ঠিক না? শুনলে আরো কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এভাবেই সম্বোধন করছেন, আনতা আবদি ওয়া রাসূলি, আপনি আমারই বান্দা, আমারই রাসূল। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে আপনি আমারই। আপনি কি? কথা বলেন, আপনি কি? আমারই। সাম্মাইতুকাল মুতাওয়াক্কিল, আল্লাহ বলেন আমি তার নাম রাখছি এক আল্লাহর উপরে ভরসাকারী। কারণ আমি দেখছি আমার বন্ধু কখনো আমি ছাড়া একাকী কোনো কাজ তিনি করেন নাই, সবসময় আমাকে সঙ্গে নিয়ে করছেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ চাহে তো হবে। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন
হুজুর আসছেন বাবাজিরা আমার, আল্লাহ বলছেন যে আমার বন্ধু আমাকে ছাড়া কোনো কাজ করেন, এই জন্য আল্লাহ তার হাবিবকে ছাড়া কোনো কাজ করেননি। সুবহানাল্লাহ মনে বলবেন না? কোরআন শরীফে যত জায়গায় এতাতের কথা আসছে, মাইয়্যিতিল্লাহ, প্রত্যেক জায়গায় আল্লাহ বলছেন মাইয়্যিতুর রাসূল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আতিউল্লাহ আতিউর রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন মাইয়্যিতুর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে আমি আল্লাহর আনুগত্য করলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তো জোরে বলুন না সুবহানাল্লাহ। এক ধরনের ভাইরা তো আছে খালি নবীজিকে দূরে ছড়াই দিতে পারলেই ভালো, পাশাপাশি রাখতে চায় না, বলে শিরক শিরক হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ তার হাবিবকে একেবারে কাছাকাছি রাখছেন, দূরে রাখেননি। আল্লাহ রাখছেন কি? কথা বলে না কেন? আল্লাহ রাখছেন কি? আরো জোরে বলেন, আল্লাহ রাখছেন কি? কাছে। আল্লাহ তার হাবিবকে দূরে সরাই দেন নাই, কাছাকাছি রাখছেন। যেমন উদাহরণস্বরূপ আপনি ধরেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহকে আপনার সাহাবীরা যেদিন গাছের নিচে আপনার হাতে হাতে হাত থেকে বয়াত গ্রহণ করেছিল, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, নবী গো আপনার হাতে আপনার সাথীরা সাহাবীরা যে হাতে হাত থেকে বয়াত গ্রহণ করেছে, নবী আপনার হাতে হাত দিয়ে বয়াত গ্রহণ করে নাই, তারা আমি আল্লাহর হাতে হাত দিয়ে বয়াত গ্রহণ করেছি। কারণ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আমি রব্বুল আলামিনের কুদরতে হাত ছিল। তা আল্লাহ কি তার হাবিবকে দূরে সরায় দিছে? এমআই জোরে না, দূরে না কাছে? কাছে রাখছে। আল্লাহ বলছে মাইয়্যিতুর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে আমি আল্লাহর আনুগত্য করলো। এটা তার কাছে রাখছে। হিজরতের সময় নবীজি যখন ঘর থেকে বের হবেন, আল্লাহ বললেন ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, বন্ধু আপনি যাবেন তো এক মুষ্টি মাটি উঠান, বালু উঠান, এরপর ছুড়ে দেন। নবীজি মারলেন, আল্লাহ বললেন এটা আপনি মারেন নাই, আমি মেরে দিচ্ছি। তো মারছেন তো নবীজির হাত দিয়ে, আল্লাহ বলছেন না ওটা আপনার হাতে মারেন নাই, আমি মারছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি তার হাবিবকে দূরে সরাই দিছে না কাছে রাখছে? না দূরে না কাছে? আল্লাহ বলছেন বন্ধু আপনি বইলা দেন, যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন আপনাকে ভালোবাসে। হুজুর আসছেন। নারে তাকবীর, নারে তাকবীর। আমি রাহিবুল্লাহ হযরত পীর সাহেবুল কেবরা জিন্দাবাদ জিন্দাবাদ, সরসিনা দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর। আমি রাহিবুল্লাহ আগমন, আহলান সাহলান, প্রধান অতিথির আগমন, আহলান সাহলান, নারে তাকবীর, আল্লাহু আকবার। সরসিনা দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, সরসিনা শরীফের আলা হযরত পীর সাহেবুল কেবরা জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, নারে তাকবীর। সামনের দিকে আগে বসে, সামনের দিকে আগে বসে, মোবাইলগুলো বন্ধ রাখেন, কেউ মোবাইলে ছবি তুলবেন না। সামনে আগান, সামনে আগান। পিছনে যে সমস্ত ভাইরা দাঁড়ানো আছে মেহরবানি করে বসে পড়ুন। সামনের দিকে আগে বসেন, কোনো ফাঁকা জায়গায় রাখবেন না, সামনে আগে আগে বসেন, সামনে আগান, প্রত্যেকে সামনে আগে আসেন, সামনের দিকে আগে আসেন। রাস্তাঘাটে যারা দাঁড়িয়ে আছে মেহরবানি করে সকলে বসে পড়ুন। আজকের মাহফিলে প্রধান অতিথি সরসিনা শরীফের আলা হযরত পীর সাহেবুল মঞ্চে তাশরীফ নিয়েছেন। দিল খুলে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। যে জায়গায় আছেন ভাইরা সকলে মেহরবানি করে বসে পড়ুন। এই হাদিসের শেষ দিকে আল্লাহ বলছেন উতিনা মিন কুল্লি শাই, আমার বন্ধুকে যা দেওয়ার আমি সব দিয়ে দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যা দেওয়ার আমি সব দিছি। দেওয়ার মালিক কে? দিছেন কে? তার হাবিবকে যা দেওয়ার সব দিছেন আমি। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদার দিক থেকে, শ্রেষ্ঠত্ব মহত্বের দিক থেকে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ একজন মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? তার সাথে অন্য কারো তুলনা চলে? আরো জোরে বলেন চলে। আমরা সেই নবীকে ভালোবাসি কারণ আমরা সেই নবীর উম্মত। আমরা কি নবীকে ভালোবাসি কি বাসি না? কে কে ভালোবাসেন? কে কে নারে তাকবীর, নারে তাকবীর। এই জন্য সরসিনা দরবার আমাদেরকে হুব্বে রাসূল, নবী প্রেম শিক্ষা দেয়। কারণ এই দরবারটির নাম হলো দারুস সুন্নাত। কি নাম বলেন? এবার জোরে বলেন কি নাম? দারুস সুন্নাত। লেবাসে, পোশাকে, সিরাতে, সুরতে, আদবে, আখলাকে, তারবিয়াতে, সব দিক থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক এই দরবারটি প্রতিষ্ঠিত। নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, বাবা একদিকে কোরআন হাদিস পড়ি
অপর দিক থেকে মদিনাওয়ালাকে দেখে দেখে আমল করি। সেই দরবারটাই সারসিনা দরবার। আজকে সারসিনা শেখ হযরত পীর সাহেব আমাদের মাঝে তাশরীফ নিয়েছেন। সারসিনা দরবার এটা নতুন কিছু নয়, বাংলার মানুষ সারসিনা দরবার সম্পর্কে জানে। হতে পারে এই কক্সবাজারে হুজুর কেবলার আসা যাওয়া একটু কম, কি কথা বলেন, ঠিক না? ঠিক, অনেক আছে না জানা থাকতে পারে, কিন্তু ইতিহাসের জায়গায় আছে। পড়ে দেখেন সারসিনা দরবারের অবদান কি বলা যাবে? এবার বলা যাবে। শুক্রবার ছুটির দিন সারসিনা স্টেজ থেকে ঘোষণা হয়েছে, রেড ক্রস বাদ দিয়ে রেড ক্রিসেন্ট সারসিনা দরবার থেকে ঘোষণা হয়েছে। স্কুলে ইসলাম ধর্ম শিক্ষা বাধ্যতামূলককরণ সারসিনা দরবার থেকে স্টেজ থেকে ঘোষণা করা হয়েছে। তৎকালীন সরকার প্রধান যারা ছিলেন ওই স্টেজ থেকে ঘোষণা করে আসছেন। হোসেন মোহাম্মদ এরশাদ ঘোষণা করে আসছেন এখন থেকে শনি রবিবারের পরিবর্তে শুক্রবার দিন হবে ছুটির দিন। রাষ্ট্র ধর্ম হবে ইসলাম, সারসিনা স্টেজ থেকে ঘোষণা দিয়েছেন হোসেন মোহাম্মদ এরশাদ। সংবিধানে বিসমিল্লাহ জিয়াউর রহমান সাহেব ঘোষণা দিয়েছেন সারসিনা স্টেজে বসে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে করে করে স্কুলে ইসলাম ধর্ম শিক্ষা বাধ্যতামূলককরণ এরশাদ সাহেব সারসিনা স্টেজে বসে ঘোষণা দিয়ে আসছেন। এগুলো সারসিনা দরবার শরীফের অবদান, এগুলো কি ভোলা যাবে? এবার ভোলা যাবে? সকল বাহিনীর ফুল হাফ প্যান্টের পরিবর্তে ফুল প্যান্ট সারসিনা স্টেজ বসে ঘোষণা হয়েছে। তখন বাংলাদেশ এবং পাকিস্তান, যখন এটা পূর্ব পাকিস্তান ছিল ওটা পশ্চিম পাকিস্তান, আইয়ুব খান সারসিনাতে আসলেন। তখন আবু মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহ সামনে হুজুর বলছিলেন যে আপনার বাহিনী যারা আছে তারা আজকে নামাজ পড়তে পারবে না, নামাজ হবে না। কেন? তাদের হাফ প্যান্ট, নামাজের জন্য 70 টাকা ফরজ। আপনি ঘোষণা করে দেন যে সকল বাহিনীর হাফ প্যান্টের পরিবর্তে ফুল প্যান্ট। আইয়ুব খান বাধ্য হয়ে ঘোষণা করছে যে আমি হুজুরের হুকুমে বলতেছি আজকে থেকে সকল বাহিনীর হাফ প্যান্টের পরিবর্তে ফুল প্যান্ট হবে। এগুলো সারসিনা দরবার শরীফের অবদান। সারা বাংলাদেশে 4.5 থেকে 5,000 নেসারিয়া সালিয়া মাদ্রাসা করলো কারা? সারসিনা দরবার প্রতিষ্ঠা করেছে। নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহ, আবু জাহল সালেহ রহমতুল্লাহ আলাইহ, সদ্য মরহুম হযরত পীর সাহেব রহমতুল্লাহ আলাইহ। আপনাদের চট্টগ্রামে যে নেসারিয়া কামেল মাদ্রাসা, সারসিনা দরবারের অবদান। কি কথা বলে, ঠিক না? ঠিক। আরো জোরে বলেন ঠিক না? ঠিক। এগুলো কি বলা যাবে? এবার জোরে বলেন বলা যাবে? আবার যখন আমলে আখলাকে লেবাসে তরবিয়াতে যখন মাদ্রাসাগুলোর কারুকালামে নানান ধরনের বিকৃতি দেখা দিল, সুন্নাত তরিকা আদর্শ যখন কমতে শুরু করলো, তখন আবু জাহল সালেহ রহমত 1985 সালে আর একটা মাদ্রাসা করলেন, দিনিয়া মাদ্রাসা। সদ্য মরহুম হযরত পীর সাহেব রহমতুল্লাহ আলাইহ 2001 সাল থেকে দিনিয়ার আন্দোলন করলেন। আজকে 2024 সালের মাঝামাঝি হযরত পীর সাহেব দুনিয়া থেকে চলে গেছেন। আমরা দোয়া করি আল্লাহ হুজুরকে জান্নাতের আলা মাকাম দান করেন, আমিন। হুজুর কিবলার প্রচেষ্টায় সারা বাংলাদেশে 2,500 নতুন করে দিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। বেসরকারি মাদ্রাসা 2,500। কত বলেন? এবার জোরে করেন না, কত? 2,500। এক দরবারের একজন মনীষী, একজনের দ্বারা এই 2,500 শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে। বর্তমান হযরত পীর সাহেব হুজুর কেবলা 5 মাসের ব্যবধানে হুজুরের হাতে প্রায় 1,500 দিনিয়া মাদ্রাসার লিস্ট চলে আসছে। আলহামদুলিল্লাহ বলেন। এটা সারসিনা দরবারের একটা জাগরণী তাজদিদি একটা খেদমত চলতেছে সারা বাংলাদেশ। আজকে তারই সুবাদে আপনাদের চট্টগ্রামও, এখানেও এই কক্সবাজারে এখানেও দিনিয়া প্রতিষ্ঠান হতে যাচ্ছে। খুশি না ভাইয়া? খুশি না ভাইয়া? কে কে খুশি? কে কে খুশি? নারায়ে তাকবীর। এই প্যান্ডেলের ভিতরে ছোট্ট বাচ্চা মেয়ে আসবে না, আপনার একটা নজর দেখেন, এদেরকে বাসায় পাঠিয়ে দেন। ছোট্ট কোনো বাচ্চা মেয়ে প্যান্ডেলের আশপাশে কিংবা প্যান্ডেলের ভিতরে থাকবে। মোহতারাম হাজিরিন, সেজন্য দিন রক্ষার জন্য এই দিনিয়া মাদ্রাসা, এই দিনিয়া মাদ্রাসার সাথে আমরা আছি না নাই? এবার যেরকম আছি না নাই? হক্কানি আলেম তৈরি করার জন্য হক আকীদা, লেবাস পোশাক সুন্নাত তরিকা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার হক্কানি আলেম তৈরির দরকার আছে না নাই? সেজন্য দিনিয়া মাদ্রাসা। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। আজকে হুজুর স্বল্প খরচে বিশ্বস্ত ও উন্নত মানের সার্ভিসে উমরা করতে চাইলে কাজী রাকিবের তত্ত্বাবধানে আপনি যেতে পারেন পবিত্র নগরীতে।